বিসমিল্লাহ। আমরা এবার আগের কম্বাইন্ড ফুটিংটাকেই বিম দিয়ে ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যদি আমাদের এই কম্বাইন্ড ফুটিং এর উপরে একটি 18 বাই 24 ইঞ্চির একটি বিম বসাই, তাহলে এটা ক্রস সেকশনটা এরকম হইতে পারে। যেহেতু আমাদের এই ওয়াই ডিরেকশনের সম্পূর্ণ মোমেন্টে ধরে নিচ্ছি বিম নিচ্ছে, সো এক্স ডিরেকশনে স্ল্যাবটা ক্যান্টিলিভার আকারে কাজ করবে, ওয়াই ডিরেকশনে স্ল্যাবের খুব একটা ভূমিকা নাই বলে আমরা এসিউম করছি। ক্যান্টিলিভার স্ল্যাব হিসেবে তার যা রিকোয়ারমেন্ট থিকনেস, তার চেয়ে আমরা একটু বেশি 10 ইঞ্চি প্রোভাইড করলাম, যেখানে আগে ছিল 15 ইঞ্চি। সো আমাদের সেফে যে স্ল্যাব প্রপার্টি আগের চেয়ে আমরা কমিয়ে আসলাম। আমরা একটু দেখে নিই আমাদের লোডটা ঠিক আছে কিনা। লোডিং ভ্যালু দিলে লোড দেখাচ্ছে, লোড ঠিক আছে। আচ্ছা, এগুলো আমাদের সবগুলো স্টেপ কভার করা হয়েছে। এবার বিম ডিফাইন বিম প্রপার্টি, সবগুলো স্টেপ যদি আমরা ফলো করি তাহলে বিম ডিফাইন বিম প্রপার্টি। সাপোজ বিম 1 কে মডিফাই করছি, ম্যাটেরিয়াল একটাই, আমরা যেহেতু 18 নিচ্ছি, এগুলো সব আমাদের কভার করা হয়েছে। ম্যাট ড্র করা ছিল, তো বিম ড্র করতে হলে আমাকে এটা দিয়ে ড্র করতে হবে। এটা এখানে আছে, এই বিম 1। সো রাইট ক্লিক দিলে আমার আঁকাটা অফ হইলো, আমি তো এখন বিম দেখতে পাচ্ছি না। সো আমাকে এই স্টেপটা দিয়ে এটাকে চেক ইন করে এক্সট্রুড ভিউ দিতে হবে। এক্সট্রুড ভিউ দেখা যাচ্ছে। আমি যদি যে কোনো একটা গ্রিডে যাই, দেখা যাচ্ছে এটা একটু নিচে নিচে পড়ে আছে। সো আমি এটা শেষ। এখন আমি এবার কি ড্র্যাগ করে কি হবে বিমটাকে উপরে তুলবো, যেহেতু আমি ডিজাইনে বা আমাদের অটোক্যাড ড্রয়িং এ উপরে ছিল বিমটা। বিমটাকে সিলেক্ট করব, অ্যাসাইন করে ইনসার্শন গ্লোবাল জেড এ যে বিম ডেপথ এবং স্ল্যাব ডেপথের ডিফারেন্সটা দিয়ে আসলেই উপরে উঠবে ইনশাল্লাহ। তো আমরা সিলেক্ট বিম প্রপার্টি, বিম 1 ছিল, সিলেক্ট করলাম। এবার ডিজাইন অ্যাসাইন বিম ডাটা, বিম ইনসার্শন পয়েন্ট। এখানে আমাদের ডিফারেন্সটা আমাদের স্ল্যাব 10 ইঞ্চি আর এটা হচ্ছে 14 ইঞ্চি, 24 ইঞ্চি বিমটা, ডিফারেন্স হচ্ছে 14 ইঞ্চি। সো ডিফারেন্সটাই শুধু আমি দিব, যে 14 আমি এখানে লিখে রেখেছি, দিলে এটা উপরে উঠে গেল। এবার আমার কাজ হচ্ছে এগুলো সবকিছু করা ছিল, আমি সরাসরি মডিফায়ার। হ্যাঁ, একটা জিনিস বাকি, যেহেতু আমার স্ল্যাবটাই শুধু এক্স ডিরেকশনটাকে কভার করছে, এক্স ডিরেকশনের লোডটাকে ট্রান্সফার করে বিমে দিচ্ছে, সো এক্স ডিরেকশনে তার স্টিফনেস থাকবে, ওয়াই ডিরেকশনে স্ল্যাবটাকে ধরে নিচ্ছি স্টিফনেস নাই, অর্থাৎ সমস্ত মোমেন্ট যদি বিম নিয়ে নেয়। এ নিয়ে বিতর্ক বা রিসার্চের সুযোগ আছে, বাট আমি জাস্ট আমরা এভাবে করে থাকি সেটা দেখাচ্ছি, যে ওয়াই ডিরেকশনে যদি স্ল্যাবকে আমরা স্টিফনেস প্রায় 0 করে দিয়ে সবকিছু বিমের উপরে চাপিয়ে দিই, বিমটাকে যদি আমরা সর্বোচ্চ শক্তি দিতে চাই, তাহলে কি করব, আমরা এখানে রাইট ক্লিক করে স্ল্যাব প্রপার্টি মডিফায়ার, এখানে আমি অলরেডি 22 কে M22 কে 01 করে রেখেছি। এই বিষয়ে একটু কথা বলে আসি, কখন M11 আর কখন 22 0 বা 0 স্ট্যান্ডস টু 0 হবে। এখানে এই দুইটাকেই আমরা মডিফাই করি, কখনো M11 কখন M22। M1 কে আমরা তখনই মডিফাই করি বা 0 করি যখন এক্স ডিরেকশনে স্টেপের ভূমিকা থাকে না, আর 22 কে আমরা তখন 0 বা টেন্স টু 0 করি যখন ওয়াই ডিরেকশনে
স্ল্যাবের ভূমিকা থাকে না। এখন যেহেতু আমাদের ওয়াই ডিরেকশনে বিম দিয়েছি, সো আমরা ওয়াই ডিরেকশনে স্ল্যাবের ভূমিকা নাই বলে এখানে মডিফায়ার কমিয়ে দিলাম, এবং বিমকে আমরা এবং সরি এক্স ডিরেকশনে স্ল্যাবকে আমরা সম্পূর্ণ স্টিফনেস দিলাম। এই কথাটা এখানে লেখা আছে। ঠিক আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম হতো, তাহলে কিন্তু আমার বিমটা চলে আসলো এক্স ডিরেকশনে। তখন আমার স্ল্যাবটা এক্স ডিরেকশনে কোনো মোমেন্ট নিবে না। M11 আমি তখন 0 করব। কিন্তু এখন যেহেতু আমাদের সেটা না, আমাদের এক্স ডিরেকশনে সে নিচ্ছে স্ল্যাবটা, সো স্ল্যাবের স্টিফনেস এখানে 1, ওয়াই ডিরেকশনে বিম থাকায় স্ল্যাবটাকে আমরা অকার্যকর করে দিচ্ছি মডিফায়ার M22 কে 01 করে। এবার আমরা সরাসরি রান দিব। এখানে পাঞ্চিং দেখার প্রয়োজন নাই, কারণ বিম এত বড় সারফেস নিয়ে স্ল্যাবের উপর পড়ে যে তার পাঞ্চিং পাস করাটাই স্বাভাবিক। সো আমরা পাঞ্চিং দেখবো না, আমরা সরাসরি ডিসপ্লে বিম ফোর্স এন্ড স্ট্রেসে যাব। সেটা এখানে লেখা আছে। ফার্স্টে মোমেন্ট চেক করে আমরা দেখি বিমের ডেপথ এডিকুয়েট কিনা। ডিসপ্লে শো বিম ফোর্স চেক মেজার মোমেন্ট। হ্যাঁ, আমি মেজার মোমেন্টই দিয়েছি। মেজার মোমেন্ট 193 সর্বোচ্চ মোমেন্ট দেখাচ্ছে। আমরা এই সূত্রে 193 বসিয়ে, বি হচ্ছে বিমের উইডথ, ডি ইফেক্টিভ ডেপথ, এগুলো আমরা জানি, দিয়ে আমরা ডিটা চেক করতে পারি ইফেক্টিভ ডেপথ কি আমাদের যে অ্যাসিউমড ইফেক্টিভ ডেপথ তার চেয়ে বেশি না কম। দরকার পড়লে আমরা বিম বাড়াইতে হবে, এটা আমরা এখান থেকে চেক করব। শেয়ার এনফোর্সমেন্ট এবং শেয়ারের জন্য সেটা ওকে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে মেজর শেয়ারে যে দেখতে হবে। এখানে সর্বোচ্চ শেয়ার প্রায় 50। সো এই ভ্যালুটা, এই ভিইউ হচ্ছে সেই 50 বসবে। 5 ভিসি হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ, সেটা আমরা এই যে বিমের ডাইমেনশন এবং কনক্রিটের স্ট্রেংথ গুণ দিয়ে আমরা পাবো ইনশাআল্লাহ। এবং এইটা আমরা এভি যে আমাদের রিইনফোর্সমেন্ট থেকে যা আসছে, এটা আমরা এই সূত্র ফলো করে আমরা পাবো। সেখান থেকে আমরা স্পেসিং এবং কি ধরনের স্টিরাপ আমরা ব্যবহার করবো সেটা পেয়ে যাব। রিইনফোর্সমেন্টের জন্য বিমে কি রড ব্যবহার করব সেটাও আমাদের পরিচিত সূত্র। সেখান থেকে আমরা এই মোমেন্ট, যেটা আমরা মোমেন্ট পেয়েছি, সেই মোমেন্ট দিয়ে এএস বের করে নিয়ে আসতে পারবো। সো এটা শেষ। এখন স্ল্যাব ডিজাইন। ডিসপ্লে শো স্ল্যাব ডিজাইন, আগের মতো যেটা আমরা আগে দেখিয়েছি। স্বাভাবিক আমাদের এখানে ওয়াই ডিরেকশনে স্ল্যাবের ভূমিকা নাই, কিন্তু ওয়ান ডিরেকশনে এখানে বটমে ভালো রিভার আসার কথা। এই যে আমরা 0.88 ইঞ্চি স্কয়ার দেখতে পাচ্ছি, অর্থাৎ 0.9। অর্থাৎ এইদিকে আমার স্ল্যাবে এই রিভার গুলা আমাকে 0.99 ইঞ্চি স্কয়ার পার ফিটে চাচ্ছে। সো আমি এর হিসাব করে আমরা এই যেটা দেখিয়েছি সেখান থেকে আমরা স্পেসিং বার করতে পারবো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ওয়াই ডিরেকশন? ওয়াই ডিরেকশনে মিনিমামটি আসার কথা, যেহেতু আমাদের স্টিফনেস 0। আচ্ছা, এখন আমরা তো বিমটাকে সম্পূর্ণ লোড দিয়েছি, বিমটাকে শক্ত করে ডিজাইন করলাম। ওয়াই ডিরেকশনে কি আমরা বাইন্ডার দিব? তো আমাদের সিনিয়র স্যাররা বলেন যে না, আমরা বিমটাকে সর্বোচ্চ কনজারভেটিভ ভাবে ডিজাইন করলাম ঠিকই, সাথে এবার আমরা এখানে মডিফায়ারটা আবার বাড়িয়ে দিয়ে ওয়াই ডিরেকশনে আর কি, অর্থাৎ M22 কে বাড়িয়ে দিয়ে এবার আমরা স্ল্যাবটাকেও একটা ভালো রিভার দিয়ে ডিজাইন করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট, একদম নেগলিজিবল আসছে এই ডিরেকশনের রডগুলা। অর্থাৎ আমি এই ডিরেকশনের রডের কথা বলছি, বাইন্ডার রড বর্তমানে অবস্থায় আছে, কিন্তু সেটা আমরা বাড়িয়ে দিতে পারি। ধরে নিচ্ছি যে স্টেপ এই পাশেও মোমেন্ট কিছু নিবে, তো
তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে বিম দিয়ে ডিজাইন করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা ইটেপস থেকে কিভাবে লোড এনে ম্যাট ডিজাইন করতে হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।